জমির কাজ করেন আর কেউ হয়তো বা জমিতে জলসেচের পাম্পগুলো চালায়, এদের টাকা গত 5 মাস ধরে পায়। এটা কেমন কথা? বাজেটে প্রভিশন আছে, আমরা তো সরকার চালিয়ে এসেছি, আমাদের সরকারের সময় তো আমরা নিয়মিত যেই টাকাটা দিই সেই টাকাটা দেওয়ার কিন্তু আমরা গ্রহণ করতাম। এখানে দেখা যায় 4 মাস 5 মাস ধরে টাকা পাচ্ছে না, খাবে কী করে, বাঁচবে কী করে, এইগুলো অবস্থা আমরা লক্ষ্য করছি। এখানে 1700-1800 টাকার মতো পায়, বর্ধিতটা সবাই পায়নি, একটা অংশ পায় একটা অংশ পায় না। মিড ডে মিল ওয়ার্কার এরা গত 5 মাস ধরে টাকা পায় না। অদ্ভুত ঘটনা। সরকারের ভাড়া নাকি রাজ্য সরকারে এতই টান করেছে তাদেরকে টাকাটা দিতে পারে না। 4 মাস 5 মাস ধরে সেখানে মিড ডে মিল ওয়ার্কাররা তাদের টাকা পায় না। আশা ওয়ার্কার তিনি যেই টাকাটা সেন্টার থেকে পাবেন তার 1/3 টাকা বামফ্রন্ট সরকারের সময় নেওয়ার সিদ্ধান্ত স্টেট গভর্নমেন্ট দেবে। স্টেট গভর্নমেন্টের যে শেয়ারটা এটা আমাদের রাজ্যে তারা পায় না। আশার ওয়ার্কাররা এটা দীর্ঘদিন দেওয়াও পাচ্ছে না, এবং যেই টাকাটা সেন্ট্রাল শেয়ার যে টাকাটা পাওয়ার কথা সেই টাকাটাও তারা পাচ্ছে না। এবং এখানে এসপিও পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, এরা সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, এদেরকে পর্যন্ত তাদের নিয়মিত টাকাটা দেওয়া হচ্ছে না। অভুক্ত অবস্থায় তাদেরকে থাকতে হচ্ছে। এই যে পরিবেশ, এই যে পরিস্থিতি, এটা স্টেট গভর্নমেন্টকে আমরা বলবো বামফ্রন্ট সরকারের সময় নেওয়া যে সিদ্ধান্তটা ছিল সেই সিদ্ধান্তটা যাতে চেঞ্জ না করে। অর্থাৎ বামফ্রন্ট সরকারের সময় একটা সিদ্ধান্ত ছিল যে ক্লিয়ার ডিসিশন যে 10 বছর যাদের হয়েছে, 10 বছর হওয়ার পর তাদেরকে সেখানে রেগুলার করা হয়। এখানে গিয়ে বামফ্রন্ট সরকারের নেওয়া যে সিদ্ধান্ত 10 বছর হওয়ার পরও যে ডিসিশনটা তারা নিয়েছে সেই সিদ্ধান্তটা তারা লাগু করেনি এবং কার্যকরী করেনি। এবং আমরা বলবো যে 10 বছর হয়ে গেছে তাদেরকে যাতে নিয়মিত করা হয় এই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং এটাকে কার্যকরী করার জন্য আমরা বলেছি। রেগার টুয়েবের কথা বলেছেন, কাজ নেই, খাদ্য নেই, রেগার টুয়েবের কাজ লাগু করতে হবে, শূন্য পদগুলো পূরণ করতে হবে। প্রতিদিন এই শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ হচ্ছে, ইন্টারভিউ দিয়েছেন, বাতিল করছেন, কার্যকরী করছেন, সেগুলো পূরণ করতে হবে। এগুলোকে কেন্দ্র করে এই কর্মসূচিটা আমরা নিয়েছি। এবং 10 তারিখ অল ইন্ডিয়া ডে, 4 তারিখ পরিবহন ক্ষেত্রে সিরিয়াস ঘটনা। কী অবস্থা পরিবহনের ক্ষেত্রে? আপনি যদি চুরাইবার থেকে রওনা হয়, এখন ট্রাক ড্রাইভার সেদিন বলছে সে 27টা জায়গাতে তাদেরকে আটকায়, এবং 27টা জায়গাতে তাদের কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকলেও দক্ষিণা দিয়ে আসতে হবে, টাকা দিয়ে আসতে হবে এই চুরাইবার থেকে আগরতলা আসতে। এইভাবে তাদের উপরে একটা জুলুমবাজি চলছে, তোলাবাজি চলছে। এটা বন্ধ করতে হবে, শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করতে, এবং তাদের উপর যে ট্যাক্সর বোঝা চাপিয়ে দিয়েছে এগুলো কমাতে হবে। এবং দেখা যাচ্ছে এটা একটা টাকা দিতে যারাই গণরাজ্য তাদের বিরুদ্ধে মামলা ঢুকিয়ে দিচ্ছে, বিরাট পরিমাণ তাদের বিরুদ্ধে মামলা হয়ে গেছে। এটা আমরা ডিমান্ড নিয়ে 4 তারিখে এখানে আরক্ষা দপ্তর এবং পরিবহন দপ্তরে যাবে। আর 10 তারিখে তো অল ইন্ডিয়া ডে আমরা এটা করবো, সমস্ত মহকুমাগুলিতে কার্যকরী হবে। পঞ্চায়েত নির্বাচন এসছে, আমরা সিআইটিউ রাজ্য কমিটিতে আলোচনা করেছি। আমরা মনে করি পঞ্চায়েত নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গ্রাম এলাকার সমস্ত কাজকর্ম তারা করে।